হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই দেখুন আজকের রেসিপি চিকেন চাপ। এটা কিভাবে বানাতে হয় ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই বানিয়ে ফেলবেন বাড়িতে। প্রথমে আমি চিকেনটাকে এইভাবে কেটে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, জিরে গোল আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই দেখুন, এবার আমি আধখানা লেবু ইউজ করব এটার মধ্যে। আধখানা লেবু এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মেখে 2 মিনিট ম্যারিনেট করার জন্য ছেড়ে দেব। এই দেখুন মশলাগুলো আর লেবুর রসটা দিয়ে ভালো করে মেখে 2 মিনিট ছেড়ে দেব। 2 মিনিট পর এটাকে ভেজে নেব। এবার একটি পাত্রে তেল গরম করব। আমি সরিষার তেল নিয়েছি, আপনারা চাইলে ঘি অথবা সাদা তেল ব্যবহার করতে পারেন। সরিষার তেলে স্বাদটা ভালো হয় বলে আমি সরিষার তেল দিয়ে ভাজবো এটা। এই দেখুন এবার আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আমি এক সাইডে রেখে দেব ভাজা চিকেনগুলো। এবার একদিকে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। একটি পেঁয়াজকে আমি 4 ফালি করে কেটে নিয়েছি, কারণ এগুলো আমি গ্রাইন্ডারে মিক্স করে নেব। এই দেখুন আদা দিয়েছি, রসুন দিয়েছি আর একটি টমেটো দিয়েছি আর নুন দিয়ে এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব হালকা করে, যাতে আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা যেন কেটে যায়। এবার এটার মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাদাম। বাদামগুলো দিয়ে এইভাবে নেড়ে নেড়ে ভেজে নেব, নাহলে বাদামগুলো পুড়ে যাবে। দেখুন এগুলো সব ভাজাই হয়ে গেছে হালকা করে। এবার আমি এগুলো গ্রাইন্ডারে বেটে নেব। এবার একটি কড়াইতে আমি বাটার নিয়ে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। একটি তেজপাতা দিয়েছি আমি, লং, গরম মশলা, দারুচিনি আর গোটা জিরা এটার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই দেখুন এগুলো ভাজাই হয়ে গেছে। এবার আমি বাটা মশলাটা দিয়ে দেব এর মধ্যে। আদা, রসুন, টমেটো, কাজু বাদাম, পেঁয়াজ। এবার এটার মধ্যে আমি হালকা হালকা করে মশলা দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি কালার হওয়ার জন্য, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি এটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। এবার এটার মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গোল। এবার এটা একটু ফুটছে। এবার এটার মধ্যে আমি ভাজা চিকেনগুলো দিয়ে দেব। এই দেখুন ভাজা চিকেনগুলো দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি। এটাকে আমি 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। এটা ভালো করে কষে নিয়ে এটার মধ্যে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি 3 চামচ মতো। আপনারা যে কোনো কোম্পানির এটা দিতে পারেন। আমি আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছি, আপনারা ঘরে বানিয়েও ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। আপনারা বাড়িতে একবার অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, দারুণ হয় খেতে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। এটাকে 2 মিনিট মতো ঢাকনা বন্ধ করে সিদ্ধ করে নিন, নাহলে চিকেনটা কাঁচা থেকে যাবে। এটা আমি 2 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন 2 মিনিট পর কত সুন্দর হয়ে গেছে গ্রেভিটা। দারুণ খেতে হবে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, একবার হলেও বানিয়ে দেখবেন বাড়িতে, দারুণ হয়।